আসসালামু আলাইকুম। আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা একটা সারা গাছ। গ্রামে প্রচলিত আছে সারা গাছে পেতনি থাকে। আমরা এখন আছি ময়মনসিংহ ত্রিশাল উপজেলার রসুলপুর ইউনিয়নে। আমরা আসছি এখানে ইট খোলার কাজে। এসে এই গাছটা পেলাম। লোক এই এলাকার লোকে বলছে এই গাছটাতে বলে পেতনি বসবাস করে। এই গাছটা কেউ কাটেও না। লোকে বলছে এই গাছটার 150 বছর বয়স, কেউ বলে 20 থেকে 30 বছর বয়স। আমাদের ইট খোলার কোম্পানির একজন হাজি মানুষ, সেও বলছে এই গাছটা কাটা যাবে না। এই গাছটার ডাল কেউ ভাঙলে অথবা গাছটা কাটার চেষ্টা করলে সে হয় মারা যায়, তাকে অসুস্থ হয়ে যায়। এখন কথা হচ্ছে শিরিক কত দূর পর্যন্ত চলে যেতে পারে। এই আধুনিক যুগে এখনও মানুষ এই কুসংস্কার শিরিক বিশ্বাস করে। এটা কি ভাবা যায়? আপনারা বলেন, এই গাছটা কি কাটা ঠিক হবে? আমাদের কোম্পানির বলা হয়েছে, কোম্পানির ম্যানেজারের বলা হয়েছে গাছটাকে কাটবো, সবাই নিহিত করছে। ওনারা বলছে এই গাছটার গোড়ার মাটি বেগু দিয়ে সরানোর সময় যে কবার সরাতে গেছে বেগু সেই কবার নষ্ট হয়েছে। এখন এই গাছটা কাটার রিস্ক নেব আমরা। আপাতত এখন না, আমাদের এখানে 6 মাসের কাজ আছে। 6 মাসের কাজ শেষে যাওয়ার আগের দিন রাত্রি গাছটা কাটবো আমরা। কেটে আপনাদের দেখাবো গাছ কাটলে আল্লাহ কী করে। মানুষ সৃষ্টি সেরা জীব, একটা গাছের ভয়ে গাছের শীত করবে এটা মেনে নেওয়া যায় না। একটা গাছ মানুষের ক্ষতি করতে পারে না। সবচেয়ে বড় কথা, এই যুগে জিন ভূত এগুলো কিচ্ছু নাই। পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকেই সৃষ্টি করছে। পৃথিবীতে যত নিয়ামত দিছে আল্লাহ সব এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জন্য দিছে। যে আমাদের ইট বানানোর মেশিনটা দেখছেন, এটা 2-1 দিন পর পর নষ্ট হয়ে যায়। মানুষ ধারণা করে গাছতলায় কোনো ইঞ্জিন চলতে পারে না। গাছতলায় ইঞ্জিন চললে বলে মেশিন নষ্ট হয়ে যায়। এটা মেশিনের দুর্বলতা। মেশিনটা অনেক পুরনো, তাই মেশিন নষ্ট হয়। এই গাছের কোনো কেরামতি নেই এখানে। গাছ কিচ্ছু না, গাছ একটা সাধারণ আল্লাহর মানুষের উপর দেওয়া নিয়ামত, আর কিচ্ছু না। আপনারা বলেন গাছ কাটা ঠিক হবে কিনা? 6 মাস পরে গাছ আমরা কাটবো কিনা? আপনারা কমেন্টে জানিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। নতুন নতুন ইট খোলার কষ্টের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।